তা দিদি আর বনুর জন্য তুমি নিয়ে যাবে। আমি জানতাম ওখানে এরকম একটা কিছু হতে চলতো। বলছে আমাকে দেয় না, এই তো তোমারও আছে ম্যাও। কোথায় কি করবে ও বাবা? উরি বাবা বলছে কই কই কই। গুড মর্নিং শেরু। এটা কি তোমার জামাই? এটা কি? ও আচ্ছা, ওটা হচ্ছে গিয়ে টম। এটা টম ম্যামে। আর জেরি কই তাহলে? জেরি ও এই যে এখানে জেরিও আছে। খেলবে জেরির সাথে? দৌড়ে পারবে তো? সেই কারণে দৌড়াতে গেলে আগে খাউ খাউ করতে হয়। আমি এইটাই বলি যে তুমি যদি টম অ্যান্ড জেরির সাথে দৌড়াতে চাও তাহলে তো গায়ে তোমার শক্তি লাগবে, আর শক্তি কোথা থেকে আসে? এই জন্য বলি ঠিকঠাক টাইমে খেয়ে নিও। তারপরে আমাদের বাড়িতে কালকে এসছে কে? শেরু। তাহলে শেরুর সাথেও তোমাকে খেলতে হবে। তাহলে তোমার যদি গায়ে শক্তি না হয় তুমি খেলবে কি করে? হ্যাঁ শেরু, ওয়েলকাম হোম শেরু। বলো ওয়েলকাম হোম শেরু, বলো। আরে বলে এটা কে? শেরুকে দেখাচ্ছ? দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর এইটা নাকি বাবা আর এইটা মা। চিন্তা করো, আমাকে তুই ওরকম ভালো বানিয়ে দিলি আর তোর বাবা সিংহ। হ্যাঁ এইটা সব থেকে মজার লেগেছে। এটা বদ্দি আর এটা দাদাই। কি কনসেপ্ট! ওটা আবার মেহু হয়ে গেল। কি করছো? আবার বাইরে বৃষ্টি হচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে জানালা দিয়ে, তাই ভাবলাম যে দুধটা ছিল একটু পায়েস করে ফেলি। বাহ, গন্ধ পেয়ে এলে না? বাহ, বুঝতে পারছি যে আমি না বললেও গন্ধ পেয়েছি। পায়েসের আরেকটা নাম আছে, কি বলো তো? পরমানি। মিষ্টি ফেনা ভাত। মিষ্টি ফেনা ভাত। মিষ্টি ফেনা ভাত? মা জানতাম না তো এটা। হ্যাঁ তাহলে কি? পায়েস। মিষ্টি ফেনা ভাত না পায়েস। কে খাবে এটা? হ্যাঁ গপু খাবে। আর আজকে কি বলতো, আজকে কিন্তু উল্টো রথ, পাপড় ভাজা খেতে হবে। যাবে তো পাপড় ভাজা খেতে? এই দেখো বদ্দি আসবে। গতদিন বৃষ্টির জন্য জিলাপি খাওয়া হয়নি। আগের বার মানে এই সোজা রথে। কি ভোতা দাদার কাছে যাবো তো, পায়েসটা বানিয়ে নি। হ্যাঁ পায়েসটা বানিয়ে নি সোনা। এই যে এই দেখো কাজু কিশমিশ রেডি। এই দেখো, এই দেখো কাজু কিশমিশ রয়েছে। তুমি কোনটা নেবে? নাও না। জল পেয়েছে অমনি ঘাটাঘাটি। চলো আগে করে নি, আগে করে নি, দাঁড়া। কি রে মেহু, তুই এই ফ্রাই প্যানটা নিয়ে এসেছিস? তুই এখন কি করছিস? তুই সকালে খাও খাও হয়েছে তো? আচ্ছা এটা মেহুর, এটা বাবার। আর ওরে বাবা লে, সোনা পাখি। সোনা পাখি বাবা মাকে না দিয়ে কিচ্ছু করে না, তাই না বাবা? মাম্মি এটা মাছ, এটা মাছ। তো হয়ে গেল চটজলদি পায়েস। এই দেখো, এই যে পায়েস রেডি। এটা একটু গরম পায়েস। এখন রান্না বান্নার পরে একটু দুধ ছিল দেখলাম, সেটা দিয়ে পায়েস বানিয়ে ফেললাম। আর এইটার স্বাদ তো আলাদা বলো। এই পায়েসের পরে যে এই যে কড়াই থেকে যে জিনিসটা যেরকম ভাবে কেটে কেটে নিতে হয়, এইটার স্বাদ। এটা কে কে পছন্দ করো? হেভি টেস্টি এটা। খাবে? মেহু, এই যে বাড়িতে পায়েস হলে মা এটা রেখে দিত। কেন? হাত ধুতে গেছিল। কেন, তোর হাতে কি হয়েছে? কোথা থেকে নোংরা লেগেছে? কোথায় হাত দিয়েছিলিস? পেনে? তুই তো এটা তুই নিজে হাতে লাগিয়েছিস তো।
চলছে না অজুহাত না। জানো না সারাদিনে যে কতবার আসে, মা হাতে নোংরা লেগে গেছে, মা হাতে কিছু একটা হয়েছে, মানে হাতটা ধুয়ে দাও। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, কেউ বলবে? কি বলো? কিচ্ছু হয়নি হাতে, স্নান করানো হয়েছে, খাওয়ানো হয়েছে, এখন কোনো কিছুতে হাত দেবে না। আমি এখন স্নানে যাবো, তারপরে এসে আমরা খাবো। চলো চলো, আমি ঘুম পাড়াবো। গত পরশুর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কারণ গতকাল তোমরা দেখতেই পেয়েছো যে আমাকে কলকাতায় যেতে হয়েছিল। এই উল্টো রথের দিনের ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। গুছিয়ে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার থাকে, বাট সবটা সবসময় হয়ে ওঠে না, তাই যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ব্লগের মাধ্যমে। এই দিনও সারা দিন বৃষ্টি, ভেবেছিলাম মেহুকে নিয়ে রথটা নিয়ে বেরোবো, কিন্তু বেরোনো হয়ে ওঠেনি। গতকালের ব্লগের কমেন্ট বক্সে তোমাদের অনেক কোয়ারিজ আছে, একটু সময় নিয়ে সব উত্তর দিয়ে দেবো। আর এদিকে দেখো মেহু কিন্তু সুন্দর করে প্রণাম করে নিচ্ছে। আমরা যতটুকু জানি, ছোট থেকে যা শিখে এসেছি, মেহুকেও শেখানোর চেষ্টা করি। রেডি হয়েছো? এইগুলো কিন্তু একটা দিদি আর বোনুর জন্য, তুমি নিয়ে যাবে। তোমার জন্য যে বাবা একটা যে ইয়ে দিল, ড্রয়িং বুক দিল, ওটা তোমার। আর আজকের এইগুলো কিন্তু দিদি আর বোনুর জন্য, ঠিক আছে? ম্যাও তোমারও তো আছে, এই যে ম্যাও, বনু পুতুল, আর এখানে কালার বক্স, ঠিক আছে? এটা দিদি আর বনুর জন্য, তুমি নিয়ে চলো। তোমার এই ওই যে তোমার তো কত রয়েছে, ওই যে দেখো সেম সেম, ওই এই বিড়ালটা আর ওই বিড়ালটা তোমার সেম সেম। ওই বিড়ালটা দাও। এইটা কার বিড়াল? এইটা কার বিড়াল? আমি জানতাম ওখানে গিয়ে যদি এটা করে, সেই কারণে আমার এই ব্যবস্থা। এইটা কার বিড়াল? এটা তোমার, আর এটা বনুর। হ্যাঁ, তুমি তো গুড গার্ল, তোমার বিড়াল তো এইটা। আমি জানতাম ওখানে গিয়ে যদি আমি এটা বার করতাম ওর সামনে, এইরকম একটা কিছু হতে চলতো। বলো আচ্ছা ঠিক আছে, এটা বনুর জন্য, আর ওটা মেহু। মেহু ওটা নিয়ে চলো, তোমার বিড়াল তোমার হাতে থাক, আর এটা বনুর বিড়াল, ঠিক আছে? আর এইটাও তো তোমার আছে, এটাও তো তোমার আছে। শোনো, বনুকে দিতে হয়, বনু ছোট না, বনু তো ছোট, সেই কারণে বনুকে এটা দেবো, আর এটা তোমার। চলো চলো আমরা যাই, আমরা একটু রেডি হয়ে গেছি। মেহুর আমার একটা বোনের বাড়িতে যাচ্ছি অ্যাকচুয়ালি, আজকে উল্টো রথের দিন, তো একটু সাজুগুজু করে নিয়েছি। চলো 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 চলো, বেশি আর লেট করবো না, এখানে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। চলো। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, সেম সেম, তোমার এটা আর বনুর এটা, ঠিক আছে? আমার সোনা মা তো তুমি তো সব বোঝো। হ্যাঁ, ওটা তুমি নাও, তোমার কাছে রাখো। বনুকে তাহলে ওইটা দেবে তুমি, ঠিক আছে? একটা তোমার, একটা বনু। রংটা দিদিকে দিও, তোমার তো রং আছে, এটা দিদির জন্য নিয়েছি। দিদিও রং করতে ভালোবাসে, ঠিক আছে? কত মানে চিন্তা যে দিদিকে কোনটা দেবো, বনুকে কোনটা দেবো, কারণ দিল্লিটা ওর হাতে, রংটা ওর পছন্দের জিনিস, দিদিকে দিতে হবে রংটা, সেটা ভাবছে যে আমার পছন্দের জিনিস। না, এই তো তোমারও আছে ম্যাও, খুশি? হ্যাঁ, কত ম্যাও দেখো। তুমি ল্যামি নিয়ে আসো, ওই যে ডগি নিয়ে আসো। ওকে বলছে তুই এটা নে, এটা নেবে না, ও বিড়ালি নেবে। ও দেখ, ও ডলটা নিয়েছে বাবা, যাক ভালো হয়েছে। হ্যাঁ, সোনা বাবা, সোনা বাবা। এখনো বয়স হয়নি, বলো? ও গিয়ে ওগুলো সব ওখানে তুলে রেখে আসছে। তুমি বসো, এবার বনুর সাথে খেলো, বসো। এই রে, এবার একটা বিড়াল নিয়ে এবার যুদ্ধ। এ নাও, তুমি এটা নাও বাবা, এইটা নাও, তুমি এইটা নাও। হ্যাঁ, ও বাবা দেখো, দিদি আবার দিয়ে দিচ্ছে তোমাকে। উরি বাবা, বলছি কই কই কই। বলছে নাও নাও নাও, কই 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 কই। ও
চাইছে যে দেবো দেবো বলে দিয়ে নিয়ে নেবো দিয়ে খেলা। কি ভাল লাগে না বাচ্চাদের এগুলো দেখতে। দুটোই নেওয়া বলছে, দুটোই না। ওই বাবা দেখতে এসেছে। এটা কে? এটা কে বেবি? বাবা দেখতে এসেছে। এই যে তুমি রেখে দাও ব্যাগে। এগুলো কার? এগুলো কার? তোমার? এইটা কি? এইটা কি? কি করতে হয় বাবা? এটা কি করতে হয় বাবা? পারফিউম দিচ্ছিস আবার এইরকম এইরকম। কি বাবা? কি হচ্ছে বাবা? ছোট বাবা, ছোট বাবা কোথায় কোথায় কি করবে ও বাবা? বিনান দেবে না। একটু দাও বনুকে বিড়ালটা, একটু দাও। দিদিও প্রথমে তো আসতেই চাইছিল না, এখন আবার সে যেতেই চাইছে না। খেলায় এতটাই মত্ত। দিদি আর বনুকে পেয়ে ভীষণ খুশি। আর সবাইকে শরবত দিয়েছে, তাকে না দিলে হয়? সে তো বড় গেস্ট। আর আজকে যেন সবারই বিড়ালের প্রতি প্রেমটা একটু বেশিই দেখছি। না না বলো ভালো লাগছে। ভালো লাগছে তো। আমি এটা রেখে দিই। বলো হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ, মামা তো নিয়ে নেবে। মামু নিয়ে নেবে। মা দেখো তো এটা কে? কে বললা ক্লেয়া? কে এটা? তুমি ক্লেয়া? আচ্ছা। মা কি মিষ্টি। তো হাই করে দাও। ভালো করে দাও। ওরে বাবা। এবার টাটা করে দাও সবাইকে। ওই দেখো এখন বলতে যাবে না। হ্যাঁ, এই বলছিল আসবো না, এখন যাওয়ার সময় দেখো। আরে কি নিয়ে এসেছে দাঁড়া, তুই ওটা খাবি? তুই ওটা খাবি? তুই খাবি ওটা? ও না বলে আজে বাজে কেন বললো? টাটা টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। টাটা। বুনুকে টাটা করো। এবার মেহু ভাবছে এটা তো আমার থেকে জোরে হচ্ছে। ও চুপ করে গেছে বনুকে দেখে। কি করছে এটা? চলো বাবা টাটা। টাটা করে দাও বনুকে, টাটা করে দাও, বলো ভালো থেকো। বাবা আবার এসো আমাদের বাড়ি। হ্যাঁ ও এখন চেক দেখে। সন্ধ্যা থেকেই প্রচুর বৃষ্টি, আর রাতে ফেরার পথে দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে, আর রাস্তায় রথ দাঁড়িয়ে রয়েছে। এই লোককে আর সামলানো যায়? তাই মেহুকে নিয়ে রথ টানতে একটু দাঁড়িয়ে গেছিলাম। আর এখানে এসে মেহুর সব মিমিদের সাথে দেখা হয়ে গেল, আর তার সাথে ভীষণ পছন্দের জিনিস আমার ভোগ প্রসাদ। আজকে মেহুর দুটো, একটা দিদি আর ছোট্ট বোনের সাথে দেখা হলো। আমার একটা বোনের বাড়িতে গেছিলাম আজকে, আর ওরা খুব মজা করেছে। আর আসার পথে আজকে যেহেতু উল্টো রথ, মেহু একটু রথ টানলো। আর তার সাথে দেখো একটা দারুণ জিনিস পেয়ে গেছি, সেটা হলো আজকে সারাদিন বহুবার ইচ্ছে হচ্ছে আমার একটু ভোগ প্রসাদ খাওয়ার। ঠিক আছে, আর ইচ্ছেটা কিভাবে যে ভগবান মিলিয়ে দিল আমি সেটাই ভাবছি। এইখানে দেখো খিচুড়ি, আলুর দম, পাঁপড়, চাটনি আর পায়েস তো আমি আজকে বাড়িতেই বানিয়েছিলাম। একদম ভোগ প্রসাদে যা যা থাকে সব আজকে আমার একদম চোখের সামনে রয়েছে। হ্যাঁ এটাও আছে, এটাও আছে। তাহলে মন থেকে যে কিছু চাইলে পাওয়া যায় সেটা কিন্তু আবার প্রমাণিত হলো। তো চলো বেশি কথা আর বলবো না, সবাই খুব ভালো থাকো। এখন আপাতত আমরা ডিনারটা কমপ্লিট করে নিই ভোগ প্রসাদ দিয়ে।